বন্ধুরা ভিডিওটা একবার দেখো কি বলছে। ছাত্রছাত্রী এবং শিক্ষকদের স্কুলে মোবাইল নিষিদ্ধ। 2026 শিক্ষাবর্ষের জন্য পর্ষদের কড়া নির্দেশিকা ও নতুন নিয়মাবলী। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ 2026 শিক্ষাবর্ষের জন্য বার্ষিক একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করেছে, যেখানে স্কুলের পঠন পাঠনের পরিবেশ এবং শৃঙ্খলা বজায় রাখার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। গত 29শে ডিসেম্বর পর্ষদের পক্ষ থেকে প্রকাশিত এই নির্দেশিকায় স্কুলের সময়সূচি, ছুটির তালিকা এবং ক্লাসের রুটিনের পাশাপাশি মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত কঠোর অবস্থান নেওয়া হয়েছে। পর্ষদের এই নতুন নির্দেশিকা রাজ্যের প্রতিটি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের জন্য প্রযোজ্য হবে। পর্ষদ তাদের বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে স্কুল চত্বরে ছাত্রছাত্রীদের মোবাইল বা স্মার্টফোন নিয়ে আসা কঠোরভাবে নিষিদ্ধ। এতদিন অনেক স্কুলে এই বিষয়ে অলিখিত নিয়ম থাকলেও এবার পর্ষদ লিখিতভাবেই নিষেধাজ্ঞা জারি করলো। ক্লাসরুমে পড়ুয়াদের মনোযোগ যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ যাতে বজায় থাকে, সেই লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্মার্টফোনের অপব্যবহার রোধে এবং ছাত্রদের পড়াশোনায় মনোযোগী করতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি বলে মনে করছে পর্ষদ। শুধুমাত্র ছাত্রছাত্রী নয়, স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের জন্য মোবাইল ব্যবহারে হ্রাস টানা হয়েছে। পর্ষদের নির্দেশ অনুযায়ী শিক্ষক শিক্ষিকারা যখন ক্লাসরুম বা ল্যাবরেটরিতে থাকবেন, তখন তারা মোবাইল ফোন বা ব্লুটুথ ডিভাইস ব্যবহার করতে পারবেন না। তবে আধুনিক শিক্ষা ব্যবস্থায় স্মার্টফোন বা ইন্টারনেট অনেক সময় সহায়ক ভূমিকা পালন করে। তাই যদি কোনো শিক্ষক নির্দিষ্ট কোনো ক্লাসে মোবাইল ফোনকে টিচিং এইড হিসেবে ব্যবহার করতে চান, তবে তাকে আগে থেকে প্রধান শিক্ষকের কাছে লিখিত আবেদন করে অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া ক্লাসে ফোন ব্যবহার করা যাবে না। মোবাইল নিষিদ্ধকরণের পাশাপাশি স্কুলের দৈনন্দিন কার্যক্রমে শৃঙ্খলা ফেরাতে পর্ষদ আরও বেশ কিছু নিয়ম বেঁধে দিয়েছে। সমস্ত শিক্ষক ও অশিক্ষক কর্মচারীকে সকাল 10:35-এর মধ্যে স্কুলে পৌঁছতে হবে এবং 10:40-এর প্রার্থনা সভায় উপস্থিত থাকা বাধ্যতামূলক। বিকেল 4:30-এর আগে কোনো শিক্ষক বা কর্মচারী স্কুল চত্বর ত্যাগ করতে পারবেন না, যদি না তাদের কোনো সরকারি ডিউটি থাকে।